আমরা প্রত্যেকেই টাকা সঞ্চয় করতে চাই, কিন্তু সঠিক প্ল্যান না থাকার কারণে আমরা সঠিকভাবে সঞ্চয়ের বিষয়টা জানি না, যার কারণে সঞ্চয় আমরা সঠিকভাবে করতে পারি না। আপনারা যদি প্রতি মাসে মাত্র 5,000 টাকা করে ডিপিএস করতে পারেন, তাহলে 5 বছর মেয়াদকাল শেষে আপনারা বিগ অ্যামাউন্টের একটি টাকা ফেরত পাবেন। তার জন্য আপনারা অবশ্যই ব্যাংকে বাছাই করবেন। ব্যাংকের মধ্যে ডিপিএস করার মাধ্যমে যদিও লাভের পরিমাণ অনেকটাই কম, তবে ডিপিএস এর ক্ষেত্রে আপনি সঞ্চয় করার ফলে মেয়াদকাল শেষে বড় ধরনের একটি অ্যামাউন্ট আপনি হাতে পাবেন। এই ভিডিওতে আমরা 5 বছর মেয়াদী ডিপিএস নিয়ে আলোচনা করব। প্রতি মাসে 5,000 টাকা করে যদি জমা করেন সরকারি 3টি ব্যাংকে, তাহলে মেয়াদকাল শেষে সর্বমোট কত টাকা পাবেন লাভসহ। এই 3টি ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই 3টি সরকারি ব্যাংকে কোন ব্যাংকে কত পার্সেন্ট লাভ দিবে এবং কিভাবে ডিপিএস ঠিক করলে আপনারা সর্বোচ্চ মুনাফা বা লাভ পাবেন। এটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমরা 3টা ব্যাংকেরই ডিপিএস রেটটা জানবো এবং মেয়াদকালটা জানবো। আপনারা যদি সোনালী ব্যাংকে ডিপিএস করেন তাহলে 2টি স্কিম চালু রয়েছে। 3 বছর এবং 5 বছর মেয়াদী ডিপিএস করতে পারবেন। প্রতি মাসে আপনি চাইলে 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জমা দিয়ে ডিপিএস খুলতে পারবেন। আর যদি অগ্রণী ব্যাংকে করতে চান তাও 3 বছর এবং 5 বছর মেয়াদকালের জন্য করতে পারবেন। মাসিক জমা অগ্রণী ব্যাংকে একটু বেশি রয়েছে, 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন। তবে সোনালী ব্যাংকে আপনি যদি 3 বছর মেয়াদি করেন 9%, 5 বছর মেয়াদি করলে 9.25%। আর যদি আপনি অগ্রণী ব্যাংকে করেন 7% এবং 7.50% হারে বর্তমানে আপনাদেরকে লাভ দেবে। যদি জনতা ব্যাংকে ডিপিএস খুলতে চান 3 বছরের কোনো স্কিম নেই, 5 বছর মেয়াদি করতে পারবেন, 6% চক্রবৃদ্ধি হারে আপনাদেরকে লাভ দিবে। মাসিক জমা আপনি 1,000 থেকে 25,000 টাকা পর্যন্ত জমা করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে 1,000, 2,000, 3,000 এভাবে করে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত করা যায়। এগুলো হচ্ছে বর্তমান মেয়াদকাল এবং রেট। এখন আসি, যদি সোনালী ব্যাংকে আমি 5 বছর মেয়াদি 5,000 টাকা করে ডিপিএস করি তাহলে কি পরিমাণ লাভ দেওয়া হবে। সোনালী ব্যাংকের বর্তমান ডিপিএস রেট 9.25% যদি আপনি 5 বছর মেয়াদি খোলেন। 5 বছরে আপনার সর্বমোট মূল টাকা জমা হবে 3 লক্ষ টাকা। অর্থাৎ প্রতি মাসে যদি 5,000 করে হয় 12 মাসে 60,000, 5 বছরে 3 লক্ষ টাকা। এখানে মুনাফা হিসেব করে আপনাদেরকে দেয়া হবে সর্বমোট আপনি মুনাফা পাবেন অর্থাৎ লাভ পাবেন 70,531 টাকা 25 পয়সা। এটা হচ্ছে সর্বমোট আপনাকে লাভ দেওয়া হবে 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে, এবং ট্যাক্স কর্তন করা হবে এখান থেকে 10,579 টাকা 15%। অর্থাৎ আপনারা যদি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে 10%, দিতে না পারলে 15% কেটে নেওয়া হবে। আমরা ধরে নিলাম যে যেহেতু বেশিরভাগ মানুষেরই টিন সার্টিফিকেট থাকে না, তাই আমরা 15% ক্যালকুলেশনটা এখানে দেখালাম। তবে যদি আপনাদের টিন থাকে তাহলে 5% এখান থেকে আরো বেশি লাভ পাবেন। ওকে, সরকারি ট্যাক্স কাটার পরে আপনি 5 বছরের সম্পূর্ণ নিট হাতে পাবেন 3,59,951 টাকা 56 পয়সা আপনাকে সর্বমোট প্রদান করা হবে লাভ এবং আসল টাকা সহ। এটা হচ্ছে সোনালী ব্যাংকে বর্তমানে আপনারা যে কোনো শাখায় করতে পারবেন। এরপর হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি। অগ্রণী ব্যাংকে আপনি 5,000 টাকা করে ডিপিএস করলে 3 লক্ষ টাকা আপনার মূল টাকা হবে। 7.50% হারে লাভ দিলে 57,187 টাকা 50 পয়সা আপনাকে লাভ দেওয়া হবে। ট্যাক্স হিসেবে 15% কেটে নিলে 8,578 টাকা কেটে নিবে। এটা হচ্ছে সম্পূর্ণ 5 বছরেই কেটে নেওয়া হবে। ট্যাক্স কাটার পরে সর্বমোট 5 বছর পরে পাবেন 3,48,609 টাকা 38 পয়সা। এটা হচ্ছে যদি আপনি অগ্রণী ব্যাংকে 5 বছরের জন্য করেন তাহলে, তবে 3 বছরের জন্য করা যায়। 3 বছরের জন্য করলে লাভের পরিমাণ আরো কমে যাবে। পরের ব্যাংকটি হচ্ছে সর্বশেষ যে ব্যাংক, সেটা হচ্ছে জনতা ব্যাংক পিএলসি। জনতা ব্যাংকে আপনি 5,000 টাকা করে ডিপিএস করলে আপনার মূল টাকা জমা হবে 3 লক্ষ টাকা, কিন্তু এখানে 6% লাভ দিবে চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধিটা হচ্ছে আপনার যে মূল টাকা আসল টাকা যেটা জমা হবে বছর বছর, তার উপরে কিন্তু লাভের টাকা প্রদান করা হবে। চক্রবৃদ্ধি হারে লাভ দেওয়ার পরে 5 বছর আপনাকে দেওয়া হবে 50,594 টাকা। এখান থেকে 10% সরকারি ট্যাক্স কাটার পরে, অর্থাৎ আপনার যে লাভের টাকা সেখান থেকে টিন দিলে 10% কেটে 5,051 টাকা কেটে নেওয়া হবে। 5 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি হাতে পাবেন 3,45,500
35 টাকা। বর্তমানে আপনারা যদি প্রতি মাসে 5,000 টাকা ডিপিএস করতে চান তাহলে এই 3 ব্যাংকে এই নিয়মে আপনারা ডিপিএস করতে পারবেন। আপনাদের যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বা নির্দিষ্ট কোনো ব্যাংকের ডিপিএস সম্পর্কে জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।